আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আসলে আজকে আমরা আলোচনা করতে চাচ্ছি ত্রিকোণমিতির উপরে। প্রথমে আমরা বোঝার চেষ্টা করি ত্রিকোণমিতি মানে কি। ত্রি মানে তিন, কোণ মানে কোণ, মিতি মানে পরিমাপ। আসলে ত্রিকোণমিতি হচ্ছে তিন কোণের পরিমাপ। তিনটি কোণ আসলে কার মধ্যে থাকে? তিনটি কোণ থাকে ত্রিভুজের মধ্যে। এখন আমাদের জানা উচিত ত্রিভুজ কাকে বলে। তিনটি বাহু দ্বারা আবদ্ধ চিত্রের নামই হচ্ছে ত্রিভুজ। আচ্ছা, এখন ত্রিভুজ কত প্রকার? ত্রিভুজ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে বাহুবেদে আর একটা হচ্ছে কোণ বেদে। বাহুবেদী ত্রিভুজ কাকে বলে? কত প্রকার? তাহলে সমবাহু ত্রিভুজ। সম মানে সমান বা একই, তার মানে যে ত্রিভুজের তিনটি বাহুই সমান তাকে আমরা বলতেছি সমবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ। যে ত্রিভুজের দুইটি বাহু সমান তাকে আমরা বলতেছি সমদ্বিবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের কোনো বাহুই সমান না, মানে অসমান, তাকে আমরা বলতেছি বিষমবাহু ত্রিভুজ। আচ্ছা, কোণ বেদে ত্রিভুজ তিন প্রকার। সমকোণী, যে ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি তাকে আমরা বলতেছি সমকোণী ত্রিভুজ। যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রির চেয়ে কম তাকে আমরা বলতেছি সূক্ষ্মকোণী ত্রিভুজ। আর যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রির চেয়ে বেশি তাকে আমরা বলতেছি স্থূলকোণী ত্রিভুজ। অর্থাৎ ত্রিকোণমিতির মধ্যে এই সবগুলো ত্রিভুজ নিয়ে আলোচনা করা হয়নি। ত্রিকোণমিতির মধ্যে মূলত সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ নিয়ে আলোচনা করা হয়। সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ নিয়ে আলোচনা করা হয়। তার মানে আমরা বলতে পারি অবশেষে যে ত্রিকোণমিতির মধ্যে সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ নিয়ে আলোচনা করা হয়। আচ্ছা, এখন আমরা শিখব ত্রিভুজের তিনটি বাহুর নাম। ত্রিভুজের তিনটি বাহু হচ্ছে লম্ব, ভূমি, অতিভুজ। প্রথম প্রশ্ন হচ্ছে ভূমি অথবা সন্নিহিত বাহু কাকে বলে? কোণ সৃষ্টিকারী বাহু, কোণ সৃষ্টিকারী বাহুর নাম হচ্ছে ভূমি অথবা সন্নিহিত বাহু। অর্থাৎ একটা কোণ তৈরি করতে গেলে যে বাহুটা অবশ্যই লাগবে, মানে নিচের বাহুটা, সেটার নামই হচ্ছে ভূমি। আর ভূমির উপরে যে বাহুটা থাকে সেটার নাম হচ্ছে অতিভুজ। আর কোণ তৈরি করতে গেলে কোন বাহুটা লাগে না সেটাই হচ্ছে বিপরীত বাহু অথবা লম্ব। যেমন আমি যদি একটা কোণ তৈরি করি থিটা, সেখানে আমাদের পিএম এর কোনো ভূমিকা নেই, অর্থাৎ এটি হচ্ছে আমাদের লম্ব অথবা বিপরীত বাহু। নিচে আমরা দুটি চিত্র লক্ষ্য করি, যেমন এই জায়গায় থিটা কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে আমাদের পিএম, আর অপর চিত্রটিতে আমরা লক্ষ্য করি আলফা কোণের সাপেক্ষে আমাদের লম্ব হচ্ছে এমও অথবা ওএম। এ থেকে বোঝা যাচ্ছে যে আসলে লম্ব সবসময় খাড়া হবে এমনটি নয়, এটা নির্ভর করতেছে আসলে কোণের উপর। কোণের বিপরীত পাশের বাহুর নামই হচ্ছে লম্ব। কোণ উপরে থাকলে লম্ব হবে আমাদের নিচের বাহু, আর কোণ যদি নিচে থাকে তাহলে লম্ব হবে আমাদের পাশের বিপরীত বাহু বা খাড়া বাহু। আশা করি বুঝতে পারছি। আচ্ছা, এখন আমরা শিখব ত্রিকোণমিতিক অনুপাত সমূহ। ত্রিকোণমিতিক অনুপাত আসলে কয়টি? ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে আসলে ছয়টি কেন? কারণ তিনটি বাহুকে থেকে দুটি করে বাহু নিলে সর্বোচ্চ 6 বার নেওয়া যায়, এজন্য ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে 6টি। যেমন আমরা যদি চিত্রটা লক্ষ্য করি, থিটা কোণের সাপেক্ষে আমাদের লম্ব হচ্ছে পিএম এবং ভূমি হচ্ছে ওএম, আর অতিভুজ হচ্ছে আমাদের ওপি। আচ্ছা, মানে আমরা যদি সাইন থিটা বলি, সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ। এখানে লম্ব হচ্ছে পিএম, অতিভুজ হচ্ছে ওএম, এই জন্য আমরা উপরে লিখছি লম্বের জায়গায় লিখছি পিএম, অতিভুজের জায়গায় লিখছি ওপি। আচ্ছা, এরপরে যদি আমরা দেখি কস থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে ওএম, অতিভুজ হচ্ছে ওপি। আচ্ছা, এরপর হচ্ছে ট্যান থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি। কট থিটা হচ্ছে ভূমি বাই লম্ব। সেক থিটা হচ্ছে অতিভুজ বাই ভূমি। কোসেক থিটা হচ্ছে অতিভুজ বাই লম্ব। আচ্ছা,
এরপরে আরেকটা আছে tan θ সমান সমান আমরা জানি লম্ব বাই ভূমি, এবং লম্ব হচ্ছে লব আর ভূমি হচ্ছে হর। এখন আমরা যদি হর ও লবকে অতিভুজ দ্বারা ভাগ করি তাহলে কি হচ্ছে, লম্ব বাই অতিভুজ ভাগ ভূমি ভাগ অতিভুজ। তাহলে লম্ব বাই অতিভুজ মানে হচ্ছে সাইন থিটা আমরা জানি, আর ভূমি বাই অতিভুজ হচ্ছে কস থিটা। তাহলে আমরা বলতে পারি tan θ সমান সমান সাইন থিটা বাই কস থিটা। অনুরূপভাবে আরেকটি আছে কট থিটা সমান সমান ভূমি বাই লম্ব। তাহলে এটাকে হর ও লবকে যদি আমরা অতিভুজ দ্বারা ভাগ করি তাহলে কী হবে, ভূমি বাই অতিভুজ, আর এটা হবে লম্ব বাই অতিভুজ। অ্যান্ড ভূমি বাই অতিভুজ মানে হচ্ছে কস থিটা, আর লম্ব বাই অতিভুজ হচ্ছে সাইন থিটা। তাহলে আমরা বলতে পারি কট থিটা সমান সমান কস থিটা বাই সাইন থিটা, কস থিটা বাই সাইন থিটা। তাহলে এখন যদি আমরা খেয়াল করি ত্রিকোণমিতিক অনুপাত সমূহের মধ্যে সম্পর্ক, ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে 6টার মধ্যে 3টার সাথে 3টার সম্পর্ক আছে। আচ্ছা, তাহলে প্রথমটা যদি আমরা দিই সাইন থিটা, সাইন থিটা হচ্ছে 1 বাই কোসেক থিটা, আর কোসেক থিটা হচ্ছে 1 বাই সাইন থিটা। কারণ সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, আর কোসেক থিটা হচ্ছে অতিভুজ বাই লম্ব। তার মানে সাইনের উল্টাটা হচ্ছে কোসেক, কজের উল্টাটা হচ্ছে সেক, সেকের উল্টাটা কস, ট্যানের উল্টাটা হচ্ছে কট, কটের উল্টাটা হচ্ছে কি ট্যান। এই জন্য আমরা এই জায়গায় দেখছি কি কস থিটা সমান সমান 1 বাই সেক, সেক থিটা সমান সমান 1 বাই কস, আর ট্যান থিটা সমান সমান কি 1 বাই কট থিটা, কট থিটা সমান সমান হচ্ছে 1 বাই ট্যান থিটা। একটা জিনিস খেয়াল করি, সেটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাসের উপপাদ্যটা কি, পিথাগোরাসের উপপাদ্যটা হচ্ছে যে আমরা যদি বলি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান সমান কি অতিভুজ স্কোয়ার, মানে লম্বের বর্গ ভূমির বর্গের সমষ্টি অতিভুজের বর্গের সমষ্টির সমান। আচ্ছা, এখন আমরা যদি লম্ব স্কোয়ার লিখে এই পাশে, তাহলে এই পাশে আসে কি অতিভুজ স্কোয়ার সমান সমান, এর পাশে আছে প্লাস, এটা ওই পাশে যায় হয়ে যাচ্ছে কি মাইনাস। এই জন্য হয়ে গেছে লম্ব স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। এখন আমি যদি শুধু লম্বের মানটা বের করতে চাই তাহলে এই রুট ওভার স্কোয়ারটা উঠে গেছিলাম, আর একটা রুট ওভার দিতে হবে, তাহলে রুট ওভার অতিভুজ স্কোয়ার মাইনাস কি ভূমি স্কোয়ার। আচ্ছা, অনুরূপভাবে আমরা লিখতে পারি এই লাইনের পরে যে ভূমি স্কোয়ার সমান সমান কি অতিভুজ স্কোয়ার মাইনাস, এটা প্লাস আছে ওই পাশে যায় কী হবে মাইনাস লম্ব স্কোয়ার। আচ্ছা, তাহলে ভূমি সমান সমান কি রুট ওভার অতিভুজ স্কোয়ার মাইনাস কি লম্ব স্কোয়ার, আর অতিভুজ সমান সমান কি লেখা যাবে রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস কি ভূমি স্কোয়ার। আচ্ছা, এখন আমাদের 3টা প্রমাণ করা শিখতে হবে। যেমন প্রমাণ করো লেখা আছে কি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান 1, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান সমান 1, কোস স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান সমান 1। আমি একটা বুঝিয়ে দিচ্ছি, দেখেন এটা চিত্র অঙ্কন করলাম। চিত্র হচ্ছে ও পি এম, এই ত্রিভুজের মধ্যে থিটা কোণের সাপেক্ষে পি এম হচ্ছে লম্ব, ও এম হচ্ছে ভূমি, আর অতিভুজ ওপি। আচ্ছা, এখন আমাদেরকে প্রমাণ করতে বলছে 1 নম্বরে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। তাহলে আমাদের সাইন থিটার মানটা বের করতে হবে। সাইন থিটার সমান সমান আমরা জানি কি লম্ব বাই অতিভুজ। তাহলে এই চিত্রের মধ্যে লম্ব হচ্ছে পি এম, অতিভুজ হচ্ছে ওপি। আর কস থিটা, কস থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি হচ্ছে ও এম, অতিভুজ হচ্ছে ওপি। আচ্ছা, এখন আমাদের বাম পক্ষটা বলা আছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। যেহেতু সাইন থিটার মান বের করলাম আমরা পি এম বাই ওপি, তাহলে আমরা লিখলাম পি এম বাই ওপি, তার উপরে স্কোয়ার আছে এই জন্য স্কোয়ার দিলাম। কস থিটার মানটা আমরা পেলাম কস স্কোয়ার ও এম বাই ওপি, তাহলে তার উপরে দিলাম আমরা স্কোয়ার। এই স্কোয়ারটা পি এম এর উপরে আছে এই জন্য হচ্ছে পি এম স্কোয়ার, ওপির উপরে আছে এই জন্য হচ্ছে ওপি স্কোয়ার। আচ্ছা, প্লাস ও এম এর উপরে স্কোয়ার দিলে হবে ও এম স্কোয়ার, ওপির উপরে স্কোয়ার দিলে হবে ওপি স্কোয়ার। আচ্ছা, ওপি স্কোয়ার আর ওপি স্কোয়ারের লসাগু হচ্ছে ওপি স্কোয়ার, আর উপরে আছে কি পি এম স্কোয়ার প্লাস ও এম স্কোয়ার, এটা হচ্ছে লসাগুর নিয়ম। অ্যান্ড পি এম স্কোয়ার, পি এম স্কোয়ারটা আমরা এই চিত্রের মধ্যে দেখতেছি যে পি এম হচ্ছে লম্ব, তার মানে লম্বের উপরে স্কোয়ার প্লাস ও এমটা হচ্ছে ভূমি, তাহলে ভূমির উপরে স্কোয়ার। তাহলে আমরা জানি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান সমান কি অতিভুজ স্কোয়ার। তাহলে এই চিত্র দেখে আমরা বলতে পারি
অতিভুজটা হচ্ছে ওপি, তার মানে উপরে হবে ওপি স্কোয়ার। তাহলে ওপি স্কোয়ার আর ওপি স্কোয়ার কাটা দিলাম, মানটা হচ্ছে 1, আর 1ই হচ্ছে আমাদের ডান পক্ষ। তাহলে সুতরাং আমরা বলতে পারি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান কি 1। একটা জিনিস অর্থাৎ আমরা একটা জিনিস বলতে পারি, সেটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান 1। তার মানে শুধু সাইন স্কোয়ার থিটা সমান সমান 1 প্লাস আছে এই পাশে হবে মাইনাস কস স্কোয়ার থিটা। আর শুধু কস স্কোয়ার থিটার মান যদি আমরা বের করতে চাই তাহলে হবে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। চাইলে আপনারা বাকি দুইটা প্রমাণ করে নিতে পারবেন।